গাজায় ইসরায়েলি আগ্রাসন যেন থামার নয়। নেতানিয়াহু বাহিনীর নির্মম আগ্রাসনে উপত্যকাটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন একের পর এক ফিলিস্তিনি। স্বজনহারা হয়ে দিকবিদিক ছুটছেন অনেকে। স্থানীয় সময় রোববার গাজার বেইত হানুনের একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুসহ 2 সাংবাদিক রয়েছেন বলে জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এদিন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বরতায় বেশ কয়েকজন ফিলিস্তিনি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তেল আবিবের দাবি, হামাসের অস্ত্র সংরক্ষণাগার ও হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত একটি চিকিৎসালয় লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয় বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি ও বিদেশি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল বছর 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 45,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 1 লাখের বেশি বাসিন্দা। স্বজনহারা ও বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। উর্জিতা শেহজিন, সময় সংবাদ।